ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমরা বাংলা কোচিং এর যে চ্যানেল, সেই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কবিতার ওপরে একটি নোটস সহ আলোচনা করব, যেটি 12 ক্লাসের 2023-এর সাজেশন ভিত্তিক প্রশ্ন। কবিতার নাম মহুয়ার দেশ, লেখক সমর সেন। তো আমরা বাংলা কোচিংয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমরা এই মহুয়ার দেশ নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে কোনো কবিতা যখন প্রশ্ন উত্তরের দিকে আমরা যাব, তখন সকলকেই মনে রাখতে হবে যে আমরা কবিতাটি আগে ভালো করে পড়ে নেব। তাতে একটা সুবিধা হচ্ছে যে ছোট প্রশ্নগুলোর উত্তর দিতে সাহায্য করবে। দ্বিতীয় কথা, কবিতাটি জানা থাকলে কোন লাইন থেকে প্রশ্ন এসছে, কোন লাইনটি কোন কবিতার, সেটাও আমাদের জানা হয়ে যাবে। তো শুরু করছি আমাদের আজকের আলোচনা। মহুয়ার দেশ, লেখক সমর সেন। সাম্যবাদী আদর্শে বিশ্বাসী এই নাগরিক কবি সমর সেন রোমান্টিকতার বিরুদ্ধে ছিলেন এবং রোমান্টিকতাকে বিদ্রোহ ঘোষণা করলেও স্বপ্ন ছাড়া যে বাঙালির জীবনের অস্তিত্ব থাকে না, সেটা তিনি বুঝিয়েছেন। বাঙালি যে স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, তা নিয়ে তাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তো মহুয়ার দেশ কবিতাটি এমন, যেখানে কবি বলতে চাইছেন যে নগর জীবনের যান্ত্রিক সভ্যতার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার থেকে মুক্তি পেতে কবি চেয়েছেন যে সাঁওতাল পরগনাতে এসে, অর্থাৎ সাঁওতাল পরগনা একটা শান্ত পরিবেশ, সেখানে দেবদারুর ছায়া আছে, সন্ধ্যার সময় যে সন্ধ্যা হচ্ছে সেটা বোঝা যায়। এই সব কিছুর মধ্যে দিয়ে তিনি একটা শান্তি পেতে চেয়েছেন, যেখানে কোলাহল মুক্ত একটা জীবন। সেই জীবনে তিনি বলতে চেয়েছেন যে মাঝে মাঝে অলস সূর্য সন্ধ্যার জলস্রোত এঁকে দেয় গলিত সোনার মতো, যেন তাকে উজ্জ্বল মনে হয়। তখন জলে অন্ধকারে ধূসর ফেনার আগুন লেগে যায়। সেই আলোকোজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। অর্থাৎ সেখানেও যেন একটা যান্ত্রিকতার ছবি ফুটে উঠছে আস্তে আস্তে, সেটাই তিনি বলতে চেয়েছেন। অনেক অনেক দূরে আছে কবির স্বপ্নের মহুয়ার দেশ, অর্থাৎ তিনি যেখানে বাস করছেন সেখান থেকে অনেক অনেক দূরে তিনি বাস করেন। কোলাহল যুক্ত জীবন, যেখানে মানুষের ইঁদুর দৌড় চলে, সকাল থেকে রাত অবধি মানুষ শুধু ছুটছে আর ছুটছে। সেখানে এই মহুয়ার দেশ, সেই মহুয়ার দেশ হচ্ছে সারাক্ষণ পথের দুধারে ছায়া ফেলে রাখে দেবদারুর দীর্ঘ রহস্য, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস কবির রাতের নির্জনতাকে আলোড়িত করে। কবি চান তার ক্লান্তির ওপর মহুয়ার ফুল ঝরুক, সেখানে মহুয়ার গন্ধ নেমে আসুক। কবি এখানে নিবিড় অন্ধকারের মাঝে শোনেন মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। শিশির ভেজা সবুজ সকালে দেখেন অবসন্ন মানুষের শরীরে লেগে আছে ধুলোর কলঙ্ক। তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দিয়ে যায়। কবি এই কবিতায় একটি বিশেষ লাইন ব্যবহার করেছেন, যে লাইনটি আমরা
আজকে প্রশ্ন হিসাবে তুলে নিয়েছি, অর্থাৎ 2023-এর 12 ক্লাসের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। এই লাইন থেকে প্রশ্নটা এরকম, কিভাবে কবিকে তাড়া করছে এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, অর্থাৎ লাইনটা এরকম হয়েছে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবিকে তাড়া করছে সেটি লেখো। তো আমি আগেই বলেছি যে কবি সাম্যবাদী আদর্শে বিশ্বাসী। সেই সাম্যবাদী আদর্শে বিশ্বাসী নাগরিক কবি সমর সেন অবক্ষয়িত ভ্রষ্ট নাগরিক যান্ত্রিক সভ্যতাকে ভুলতে তিনি তার অতি প্রিয় ভালোবাসার জায়গা সাঁওতাল পরগনার প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যকে কল্পনার চোখে দেখেছেন। অর্থাৎ এখানে তিনি নানা রকম ভাবনা নিয়ে এসেছেন। মেঘমদিরার মহুয়ার দেশকে কবি সমর সেন স্বপ্নমদির জাল বুনেছেন। তার কথাতে অর্থাৎ তার ভাষায় মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে। লাইনটা আরও খানিকটা আছে। সন্ধ্যার সময়কে কবির জলস্রোত বলে মনে হয়েছে। সন্ধ্যারূপী জলস্রোত, পড়ন্ত বিকেলের অস্তগামী সূর্য বিভিন্ন রঙের খেলাতে মেতে উঠেছে। মনে হয় কাঁচা সোনা আকাশ থেকে গলে ঝরে পড়ছে। আগুনের ঠোঁটের ছোঁয়া অর্থাৎ চুম্বন, সন্ধ্যার অন্ধকার মোহমদির হয়ে গেছে। সন্ধ্যার জলস্রোতের ভেতরে রয়েছে প্রকৃতির এক অপূর্ব স্নিগ্ধতা, রয়েছে সূর্যের উজ্জ্বল আলো, যা মানুষের জীবনটাকেও উজ্জ্বলতায় ভরিয়ে দিতে পারে। তবে প্রদীপের নিচেই তো আলো যায় না, তাই অন্ধকার হয়ে থাকে। অর্থাৎ আলো যেখানে দিচ্ছে তার নিচে একটা ছায়া থাকে। ঠিক সেই রকম উজ্জ্বল আলোর সঙ্গে মিশে থাকে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। বঙ্কিম অর্থে বাঁকা, বঙ্কিম নিঃশ্বাস। আসলে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার আলোর আলপনার ছবিটা অল্প সময় পরেই দুঃস্বপ্ন হয়ে ওঠে। সভ্যতার জীবনে ধুলো ধোঁয়ার বাইরে যে শান্ত সুন্দর জীবনের কল্পনা কবি করেছিলেন, সেখানে দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, অর্থাৎ বাঁকা ধোঁয়া। কারখানায় কেমন ধোঁয়া বেরোয়, বেঁকে বেঁকে ওপরের দিকে উঠে যায় স্তূপ আকারে, তাই না? তো সেই রকম সেখানে স্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্ন হয়ে কবিকে তাড়া করেছে। মানে শীতের সময় যে দুঃস্বপ্নের মতো এটা একটা তার কাছে দুঃস্বপ্ন মনে হয়েছে। তাই এভাবেই নাগরিক জীবনের বিবর্ণতা আর হতাশার চিত্র বা ছবি কবি সমর সেন এঁকেছেন মহুয়ার দেশ এই কবিতার মধ্যে দিয়ে, সেটাই তুলে ধরেছেন। যাই হোক, এইটা আমাদের আজকের দেওয়া নোটস সহ আলোচনা। তোমরা মহুয়ার দেশ সম্পর্কে কবিতাটা তোমরা আগে পড়ে নেবে বারবার করে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। অর্থাৎ তার চিন্তাধারায় মনে হয়েছে, অর্থাৎ কবির চিন্তাধারায় এটাই মনে হয়েছে যে নাগরিক জীবনের বা নগর জীবনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততায়
যেমন গায়ে ধাক্কা লাগলে কারো সময় নেই ফিরে তাকাবার, সদা ব্যস্ত মানুষ, এই জীবনটা কবি ঠিক চাননি। সেটার থেকেই মুক্তি পেতে তিনি মহুয়ার দেশের কথা বলেছেন। সকলে ভালো থাকো। আমাদের এই চ্যানেলটিকে তোমরা বারবার করে সাবস্ক্রাইব করো, বন্ধুদের বলো, বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী নোটসগুলো পেতে তোমাদের সকলের সুবিধা হবে। সকলকে ধন্যবাদ।